হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি দারুণ স্বাদের একটা টমেটো মাখার রেসিপি। তো আমি এই টমেটো মাখার জন্য কি কি নিয়েছি তোমাদের তো দেখিয়ে দিলাম, কিন্তু টমেটো মাখার জন্য যেগুলো নিয়েছি সেগুলো যদি একদমই টাটকা হয় তাহলে কিন্তু টমেটো মাখাটা আরো বেশি টেস্টি হবে। তো এই যে আমাদের বাড়িতে লঙ্কা গাছ রয়েছে, তো যে কোনো মাখাতেই লঙ্কা তো মাস্ট, একটু ঝাল ঝাল না হলে হয়। তো আমি আমাদের বাড়ির যে লঙ্কা গাছ রয়েছে সেখান থেকেই লঙ্কা তুলবো। তো আমাদের বাড়িতে কিন্তু আরো অনেক ফুল গাছ রয়েছে, তো একদিন সময় করে তোমাদেরকে দেখাবো গাছের টাটকা টাটকা লঙ্কা তুলে টমেটো মাখা কেমন হয়। আজকে চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু আগে টমেটো খেতে একদমই পছন্দ করতাম না। মা একদিন এইরকম ভাবে টমেটো মাখা করে খাওয়ালো, তারপর থেকে একদম টমেটোর ফ্যান হয়ে গেলাম। তো টমেটো কিন্তু অনেকেই আমার মতন খেতে চাইতে না বা চাও না, তো এই রকম টমেটো মাখা করে খেয়েও একদিন বাড়িতে মুখের স্বাদ ফিরিয়ে আনবে। একদমই ঘরোয়া পদ্ধতিতে, কোনো কিচ্ছু কিনতেও হচ্ছে না, বাড়িতে যেসব জিনিসগুলো থাকে সেগুলো দিয়েই আমি টমেটো মাখা করছি। তাই জন্য কিন্তু টমেটো মাখার জন্য এক্সট্রা করে তোমাদের কিছু কিনতেও হচ্ছে না। একবার করেই দেখো না কেমন লাগে, খেয়ে দেখোই না কেমন টেস্ট হয়। তো এই যে লঙ্কা, গাছের টাটকা টাটকা লঙ্কা, বেশি না, দুটো চারটে লঙ্কা তুলে নেব। বেশিও ঝাল করা যাবে না, কিন্তু এমনই ঝাল করা গেল যে তার খেতেই পারলাম না, সেরকম করে তো লাভ নেই। তো এই যে আমি দুটো ঝাল তুলে নিয়েছি, ব্যাস। আর আমাদের গাছের লঙ্কায় কিন্তু প্রচন্ড ঝাল, দুটোতেই অনেক ঝাল হয়ে যাবে। দেখেছো আমাদের গাছের পেঁপে গাছে পেঁপে হয়েছে, একটা গাছে একটা পেঁপে হয়েছে। আর এখানটায় তোমাদের বললাম না অনেক ফুল ফল গাছ রয়েছে। এখানটায় দেখো এটা পাতিলেবু গাছ। তো এখন তো পাতিলেবু হওয়ার সময়, ফুল এসেছে অনেক গাছটাতে, কয়েকটা কচি হয়েওছে পাতিলেবু। তো এই গাছের থেকে আমি কচি কচি দুটো চারটে পাতা ছিঁড়ে নেব পাতিলেবু গাছ থেকে। এই পাতাগুলো কিন্তু টমেটো মাখায় লাগবে। তোমরা জানোই তো কুল মাখা বা অন্য কোনো মাখাতে এই রকম পাতিলেবু গাছের কচি কচি পাতা দিলে যা টেস্ট হয় না, আর গন্ধটাও কিন্তু দারুণ হয়। তো আমি এই দেখো তুলে নিয়েছি পাতিলেবু দুটো পাতা আর দুটো লঙ্কা। তো এবার চলো টমেটো মাখা শুরু করা যাক। কিভাবে মাখাচ্ছি চলো তোমরা দেখো পুরোটা। আমি টমেটোগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন যে পাতা আর লঙ্কাটা তুলে নিয়ে আসলাম সেটাও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তোমাদেরকে বললাম না, বাড়িতে যে সমস্ত ঘরেই যে সমস্ত জিনিসপত্র থাকে সেইগুলো দিয়েই তৈরি করব আজকে টমেটো মাখাটা। একদমই কিছু বাইরের জিনিসপত্র লাগবে না। এখানটায় কি কি রয়েছে চলো তোমাদেরকে বলে দিই। এটা হচ্ছে লঙ্কা, লেবু পাতা যেটা আমি একটু আগেই তুলে নিয়ে আসলাম, আর তারপর রয়েছে বিট লবণ, আর রয়েছে জলটা আমি ধোয়ার জন্য ইউজ করছিলাম তাই জন্য রেখেছি, আর রয়েছে স্পেশাল টমেটো, আর রয়েছে একটা ছুরি। টমেটো তো কাটতে হবে, তো আমি টমেটোর বোটাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর টমেটোগুলো তো আমি আগেই ধুয়ে নিয়েছি, তো এবারটা আমি কেটে নেব। তোমরা কিন্তু বটি দিয়েও কাটতে পারো, আমার বাড়িতে চাকু ছিল আমি চাকু দিয়েই কাটছি। তোমরা চাইলে কিন্তু বটি দিয়েও কাটতে পারো, কিন্তু চাকু দিয়ে কাটলে না যেমন ইচ্ছা শেপ তৈরি করে ফেলা যায়। তো এটা কিন্তু অনেকটা ফুলের মতন হয়েছে দেখো। আমি কিন্তু মোটেও এভাবে কাটবো না, মানে এটা জাস্ট ইচ্ছা করলো তাই এরকম ভাবে কাটলাম। তো এবার আমি সব টমেটোগুলোকে কেটে নেব। এটা জাস্ট আমি এমনি কাটলাম, কিন্তু মোটেও এভাবে আমি টমেটোগুলোকে কাটবো না। তোমরা যে যেভাবে চাও সেভাবেই টমেটোগুলোকে কেটে নিতে পারো। তো আমি এভাবেই কেটে নিয়েছি, টমেটোগুলোকে পিচ পিচ করে কেটে নিয়েছি। তো সব টমেটোগুলো আমি কেটে নিচ্ছি। আর দেখো কি সুন্দর কালারফুল লাগছে, টমেটোর কালারটা কিন্তু দেখতে অসাধারণ, একদম লাল টকটকে। প্রাকৃতিক জিনিসের একটা আলাদাই ব্যাপার থাকে, কি বলো? তো আমি টমেটোগুলোকে সব ভালো করে কেটে নিচ্ছি। আর আমার টমেটো কাটতে কিন্তু ভীষণ ভালো লাগে, একদম নরম নরম টমেটো চাকু দিয়ে কাটতে আমার খুব ভালো লাগে। আগে কিন্তু আমি টমেটো খেতে একদম পছন্দ করতাম না, কিন্তু আমার মা একবার এইরকম ভাবে টমেটো মাখা আমাকে খাইয়েছিল করে, তারপর থেকে কিন্তু টমেটো মাখাটা আমি প্রায়ই খাই। তো আমার সব টমেটো প্রায় কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো এখানটা আমি 4টে টমেটো কেটেছি। তো এরপর এটাকে মাখা করার পালা। টমেটো তো কাটা সব কমপ্লিট, এবার এর ভিতরে কি কি দেবো সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি আমি। তো চলো শুরু করি। এখানটায় কি কি রয়েছে তোমাদের তো আগেই বলেছিলাম। এটা হচ্ছে বিট লবণ, এই যে বিট লবণ দেখছোই। তারপর রয়েছে লঙ্কা আর লেবু পাতা, দুটো লেবু পাতা নিয়েছি, দুটো লঙ্কা নিয়েছি। যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকমই ঝাল দিতে পারো, আর টমেটোর পরিমাণটা অনুযায়ী লেবু পাতাটা দিয়ে দিও। আর এখানটায় রয়েছে ঘরের লবণ, যেটা মা রান্নায় ইউজ করে। তো আমি প্রথমেই বিট লবণটা যতটা প্রয়োজন ততটা আমি একটু ঢেলে নিচ্ছি। লবণটা লঙ্কাটা তোমরা পরিমাণ মতনই দেবে, যতটা তোমরা টমেটো ইউজ করবে সেইভাবেই দেবে। তো এবার আমি লেবু পাতা দেবো। লেবু পাতাটা কিভাবে দিচ্ছি দেখো, বোটাটা ছাড়িয়ে নিয়ে এইরকম
2 টুকরো করে আমি লেবু পাতাটা দিয়ে দিলাম। লেবু পাতাটা তোমরা কিন্তু চাইলে বাটা করেও দিতে পারো। তো আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণটা। তো এবার এই সবগুলোকে আমি একসাথে খুব ভালোভাবে মেখে নেব, খুব ভালোভাবে একদম লঙ্কাগুলোকে মিক্সড করে নেব। মিক্সারের মতন তো হবে না, কিন্তু হাত দিয়ে যতটা হয় ততটা করে নেব। তো মিক্সিতে দিলে কিন্তু হবে না, এটা হাত দিয়েই করবে। মিক্সিতে দিলে কিন্তু খেতে টেস্ট হবে না খুব একটা। তো এই যে দেখো আমার অনেকটা কিন্তু সব মাখানো হয়ে গেছে। তো এবার এই মাখানোটা আমি দিয়ে দেব টমেটোর ভিতরে। তো এবার টমেটোর ভিতরে দিয়ে দেওয়ার পর টমেটোকে খুব ভালো করে মেখে নেব। তোমরা কিন্তু এটাকে মাখিয়ে একবার কিন্তু টেস্ট করে দেখতে পারো যে লবণ ঝাল ঠিকঠাক আছে নাকি না। তো খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে, লেবু পাতা দেওয়া আছে না, সেই জন্য কিন্তু আরো বেশি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এবার খাওয়ার পালা। নিজে মাখালাম, নিজে টেস্ট না করলে হয়? আমি কিন্তু খেয়ে তোমাদেরকে সত্যি কথাই বলছি, দারুণ টেস্ট হয়েছে, একদমই বানানো কথা নয়। তোমরা একবার বাড়িতে করে দেখো, আমার কথাটা সত্যি না মিথ্যে তোমরা সেটা নিজেরাই বুঝতে পারবে। প্রচন্ড টেস্ট হয়েছে, মানে টমেটোটাকে ভালো করে সুন্দর করে ডেকোরেট না করে আমি তো খেয়েই যাচ্ছি আর খেয়েই যাচ্ছি, এতটাই সুন্দর টেস্ট হয়েছে। তো তোমরা এভাবে কিন্তু বাড়িতে ট্রাই করতেই পারো, তোমাদের মুখের স্বাদ কিন্তু ফিরবে। যাদের মুখের স্বাদ নেই তাদের কিন্তু এইরকম টমেটো মাখা খেলে সত্যি মুখের স্বাদ ফিরবে। আর এমনিও এখন দুপুরবেলা গরমের সময় এখন কিন্তু টমেটো মাখাটা চলতেই পারে। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।